এই কিতাব কুরআনুল করিম এটি কীরূপ সম্মানিত এবং কতটা গুরুত্বপূর্ণ এবং কি জিনিস, আলহামদুলিল্লাহ আমরা যদি গড় করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যখন নাজিল করলেন যে মাসে, সেই মাসটি হয়ে গেল পবিত্র, সেটি হয়ে গেল রমজান মাস। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাত্রের মধ্যে কোরআন নাজিল করলেন, এটি বলা হচ্ছে লাইলাতুল কদর। কি এবার যদি বলতে পারো যে কোরআন তো এক রাতে তো নাজিল হয়নি, বিষয়টা হচ্ছে যে এক রাতে ওই কোরআনুল করিমকে আসমান, মানে সাত আসমানের ওপরে যেখানে আল্লাহ তাআলা সেটিকে স্থাপন করেছেন, এখনও সেটি আছে সেখানে, আলহামদুলিল্লাহ। সেখান থেকে প্রথম আসমানে নামিয়ে আনা হলো পৃথিবীর আকাশে, সেটি এক রাতে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। তো সেই রাতটি আল্লাহ তাআলা বলেছেন হাজার রাতের থেকে উত্তম। আল্লাহু আকবার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর ওপরে, যে রসুলের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, তিনি কে? ইমামুল আম্বিয়া। মসজিদুল আকসাতে সমস্ত নবী রসুলের তিনি ইমামত করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আর যে উম্মতকে, আমাদেরকে আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন, আল্লাহ তাআলা এটাও বলছেন যে উম্মতের মধ্যে থেকে তোমরা শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তাহলে এইসব বিষয়গুলো আবার দেখো, যে নগরীর মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোথায়? মক্কাতে। তো আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে বলেন যে আমি মক্কাকে আমি সম্মানিত করেছি। তা আল্লাহ তাআলা বলেন আমি সম্মানিত করেছি, কোনো মানুষ সম্মানিত করেনি। সেখানে আরও বলা হয়েছে, মক্কা নগরীর বলা হয়েছে, সেখানে মসজিদুল হারামকে বলা হয়েছে, সেখানে রমজান মাসকে বলা হয়েছে, আর আরাফাত দিনকে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে এখানে কোরআনুল করিমটা যদি গড় করা যায় তাহলে আরবি ভাষা, আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করলেন। আর দেখো, এই আরবি ভাষা আল্লাহ তাআলা, এই ভাষাতে আমাদেরকে সওয়াল জবাব করা হবে। আর এই ভাষার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত গুরুত্ব রেখে দিলেন, সমস্ত মহানতা রেখে দিলেন। তো আল্লাহ তাআলা যে ভাষাতে কোরআন নাজিল করলেন, তাহলে কোরআনের গুরুত্ব কি, আসলে যে কোরআন কি জিনিস, কি নিয়ামত, আমরা যদি কোরআনকে সম্পূর্ণভাবে আমরা যদি পর্যবেক্ষণ করি প্রতিটা স্তরে, তাহলেই আমরা বিষয়টা বুঝতে পারবো যে নবীর ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে, উম্মতের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে দিলেন, সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমাদেরকে। আর আমরা যদি তাকে তুলে রাখি, সাজিয়ে গুছিয়ে, ভালো লাগছে একটা সুন্দর বক্সে ভরে, হ্যাঁ ওইটাও ভালো লাগছে দেখতে, ভালো একটা দান নিয়ে এলাম, তার ভেতর রাখলাম, সেটাও ভালো লাগছে, সুন্দর জায়গাতে রাখলাম, সবাই দেখছে, ওই জন্য কি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে? সেটা তো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এই কোরআনটা পড়তে হবে। আর পড়াটাও মানে কি, আমরা শুধুমাত্র রিডিং পড়লাম, যে খতম দিলাম, কি তাহলে কি আমরা কি ক্লাসের পড়া তৈরি করছি? যেমন ছেলেরা ছাত্রবন্ধু পড়ে, একবার শেষ হলো ছাত্রবন্ধু, দুবার হলো, তিনবার হলো, তাহলে আমি খুব ভালোভাবে পাস করব। আমাকে প্রশ্ন হবে, আমি ঝরঝরিয়ে লিখে দেবো। তাহলে কি আমাকে প্রশ্ন করার জন্য, উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন? সেটা নয়, আমাদেরকে বোঝার জন্য। আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুকাত, তোমরা মানব জাতি, তোমরা হচ্ছে সৃষ্টির মধ্যে সেরা। তো তোমাদেরকে আমি কি দিয়েছি? তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান উন্মোচন করতে বলেছি তোমাদেরকে। তো এর জন্য কি তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, তোমাদেরকে দৃষ্টি প্রখর করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তারা কি দেখে না? আমরা তো দেখি, তবুও আল্লাহ তাআলা বলছেন তারা কি দেখে না? তাহলে আমরা সেইভাবে নিশ্চয়ই দেখি না যেভাবে আমাদের দেখার কথা। তা আমরা যখন সেইভাবে দেখব, সেইভাবে শুনবো, সেইভাবে আমরা যখন বিষয়টাকে নিতে পারবো, তখন নিশ্চয়ই আমাদের অন্তর উপলব্ধি করবে। তখন আমরা বুঝতে পারবো এই কোরআন আসলে কি, এটা কীরূপ, এটা আলো, এটা কি জিনিস, তখন আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন পড়ার, আমাদেরকে বুঝার, নিশ্চয়ই আমাদেরকে মানের সাথে পড়তে হবে, আর আমাদেরকে আমল করার তৌফিক দেন। আর এই কোরআনকে আমরা যেন আমাদের সম্বল করতে পারি, দুনিয়াতে, কবরে, হাসরে, এবং নিশ্চয়ই জান্নাতেও অবশ্যই এই কোরআন আমাদের সাথে থাকবে। আর সর্বক্ষণ, সর্ব অবস্থাতেই এই কোরআন মানুষের সাথে, এ নয় যে মরার পরে, জীবিত অবস্থাতেও কোরআন আমাদের সঙ্গী, কবরেও এবং মৃত্যুর সময়তেও। এই একমাত্র এই কোরআন যে মানুষের সাথী, কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না, কোনো জায়গাতে না। বাকি দেখো, আমাদের জায়গায় জায়গায় আমাদের সঙ্গতিও পরিবর্তন হয়। আমরা শৈশবে থাকি যাদের সাথে, তারপরে দেখো সংসার হওয়ার পর আমাদের আমাদের সদস্যরা সংসারে পাল্টে যায়, তারপরে বৃদ্ধ বয়সে আবার আলাদা সব পাল্টে গেল। তো এইভাবে আমাদের সঙ্গী সাথী কিন্তু পাল্টাতে থাকে। কিন্তু এই হচ্ছে কোরআন, যে বাচ্চা বয়স থেকে নিয়ে একদম মৃত্যু, এবং তারপরেও ইনশাল্লাহ এই কোরআন আমাদেরকে কখনোই ছাড়ে না। তা আমাদেরও উচিত নয় যে কোরআনকে ছেড়ে দেওয়া। তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার আর কোরআনকে সঙ্গে রাখার, বোঝার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আমিন।